আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি, একটা পিঠের রেসিপি। ভিন্ন স্বাদে 3টে উপকরণ দিয়ে তৈরি করতে নিয়ে পারেন এই রেসিপিটা। আর এই রেসিপি পাবেন আপনারা রান্নাঘর 01-এ। অবশ্যই দেখবেন, ফলো করবেন এবং ফলো দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুকে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, রান্নাঘর 01। আর এই রেসিপিটা দেখে নিন আপনারা। এখানে লাগবে মাত্র 3টে উপকরণ লাগবে। এটা হচ্ছে পোলার চাল 1 বাটি। এটা 1 বাটি বলেন, আপনারা 1 কাপও মেপে নিতে পারেন। 1 কাপ পোলার চাল নেবেন। এখানে মেনে লাগবে পোলার চাল। আর এই পিঠেটা কিন্তু খেতে দুর্দান্ত হয়, একদম মিষ্টির মতন। চালটা কিন্তু আগে আমি খুব সুন্দর করে মুছে নিয়েছি। এই চালটা কিন্তু আপনারা ধোবেন না, এই চালটা ধোয়া যাবে না। ধুয়ে যদি আপনারা কিন্তু শুকাই নিতে হবে। আর একবার আমি সুন্দর করে মুছে নিয়েছি, ঝেড়ে মুছে টুসে পরিষ্কার করে নিয়েছি। সুতির ন্যাকড়ার পর দিয়ে ডলা দিলে কিন্তু ময়লাটা চলে যাবে, যদি ময়লা থাকে। আর নতুন চালটা নেওয়ার জন্য চেষ্টা করবেন। আর এটা পোলার চাল আপনারা হাতের চাল দিয়ে যদি করেন, যে চালে আমরা ভাত খাই, সেখানে কিন্তু ঘ্রাণটা ভালো পাবেন না। এই জন্য পোলার চালটাই ব্যবহার করবেন, চিনি গুঁড়ো চালটা ব্যবহার করবেন। এখন এটা খুব লো মিডিয়ামে চুলার আঁচ রেখে খুব সুন্দর করে এটা আমি ভেজে নেব। ভাজতে হবে চালটা, ভাজা পর কিন্তু একটু ফুলে আসবে এবং কুড়মুড়ে ভাব চলে আসবে। দেখেই বুঝতে পারছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে। আমার চালটা কিন্তু প্রায় কিন্তু ভাজা কমপ্লিট। আর এই রেসিপিটা তৈরি করতে কিচ্ছু লাগবে না, জাস্ট 3টে উপকরণ লাগবে। তাহলে আপনারা এই সুস্বাদু রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন। আমার চালটা কিন্তু ভাজা হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু চালটা কিন্তু আমি নামিয়ে নেব। আর আপনারা ঠিক পাবেন কিভাবে, চালটা দেখবেন, ভাজবেন, হালকা একটু কালা সেন্ট আসবে এবং ফোলা হয়ে যাবে চালটা, তখনই কিন্তু নামাই নিতে হবে। আমি নামাই নিয়েছি এটা ঠান্ডা করে। তারপর এটা আমি একটা ব্লেন্ডারে জ্বালা দিয়ে এটা আমি গুঁড়ে পাউডার করে নেব। দেখুন আমি পাউডার করে নিয়েছি। পাউডার যে একদম মিহি দানা হবে তা না, সামান্য একটু থাকবে পড়ে, তা বেশি থাকবে না, সামান্য। এখন এটা তো গেল, চালটা আমি সাইডে রেখে দিয়েছি। যে বাটিতে আমি মেপে আমি চাল নিয়েছিলাম, সেই বাটির মেপে আমি 1 বাটি এখানে পানি দিলাম আর 1 বাটি চিনি পাবো। কারণ আপনারা কাপ মেপে নিলে, যে বাটি কাপে আপনারা চাল নেবেন সেই কাপেই আপনারা পানিটা সিউনটা সব কিছু কাপ মেপে নেবেন। আর এখানে 1 কাপের মতন আমি নারকেল কোড়া ব্যবহার করেছি। এটা কিন্তু আমি কোনো পেস্টেজ কিচ্ছু করিনি, জাস্ট আমি নারকেলটাই ব্যবহার করেছি। একদম আলাম থাকবে নারকেলটা, কখনো বাটা যাবে না, গুঁড়ো করা যাবে না, কিচ্ছু করা হবে না। যেরকম কোড়াবেন বড় হবে সেই অবস্থায়। আর এখানে কিন্তু আমি এলাচ ব্যবহার করি না, জাস্ট একটা তেজপাতা ব্যবহার করেছি। আর স্বাদ মতন সামান্য একটু লবণ, আর কিছুই নেই। এখানে এলাচ ব্যবহার করতে যাবেন না, কেন কি এলাচে কিন্তু গ্রানটা অন্যরকম আসবে। আর এটা গোবিন্দভোগ চাল, মানে পোলার চালে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ থাকে, তাহলে ঘ্রানটা নষ্ট হয়ে যাবে। যখন চিনিটা আপনার ফুটে যাবে, গলে যাবে, তখন এই চালটা আপনারা দিয়ে দেবেন। চালের যে গুঁড়োটা সেটা দিয়ে নাড়াচাড়া করে জাস্ট 1 থেকে 2 মিনিটে একটু ঢাকা দিয়ে রেখে দেবেন। এর ভিতরে কিন্তু পানিটাও শুষে নিয়ে যাবে এবং চালটাও কিন্তু ফুলে আসবে। দেখুন একদম ডোয়ের মতন হয়ে গেছে। আর এখানে জাল করা যাবে না, জাল কিন্তু আমি আগেই লিবিয়ে দিছি। এখন একটা প্লেটে নিয়ে আমি এটা সেট করে নেব। একদম এরম দলা হবে কিন্তু। দেখুন এরম একটা চামচ নিয়ে সহজে কিন্তু এরম সেট করে নিতে হবে। তারপরে একটু যদি জাস্ট 20 মিনিট রাখলে এটা শক্ত হয়ে আসবে, একদম পারফেক্টলি শক্ত হয়ে যাবে 20 মিনিটের ভিতর। সেট করে এটা আমি সাইডে রেখে দেবো। তারপরে আপনাদের কেটেও দেখাবো আর অবশ্যই তুলে দেখাবো। দেখুন এমনিই কিন্তু জয়েন্ট হয়ে গেছে। আর নারকেল এত সুন্দর দেখা যাওয়া লাগছে ভিতরে, একদম কত অসাধারণ। যখন আপনারা খাবেন দাঁতের নিচে নারকেল পড়বে, একদম আস্ত নারকেল। ওয়াও, আমার কাছে তো খুবই ভালো লাগে, তাই ভাবলাম আপনাদের সাথে আমি এই রেসিপিটা শেয়ার করি। 1 মিনিট ঢেকে আমি রেখে দিয়েছি। এর ভিতরে দেখুন সেট হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। এখন আমি পিস করে কেটে নেব। কাটতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী, আমি আমার পছন্দ মতন আমি কেটে নিলাম। দেখুন কাটার সময় কিন্তু একটুও কিন্তু ছুরিতে লেগে আসতেছে না, কতটা জয়েন্ট হয়েছে এবং কতটা শক্ত হয়ে গেছে। একদম বরফি যেরকম মিষ্টি হবে না, সেরম হবে, মিষ্টির মতন বলতে পারেন। কিন্তু আমাদের এখানে গ্রাম অঞ্চলে এটা কিন্তু নারকেল বা চালের পিঠেও বলে থাকে, কত সময় চালের পিঠেও বলে থাকে। একদম সহজ, একটুখানি দুধ কিচ্ছু লাগবে না। এটা জাস্ট এখন একবারে আপনি একটু চাপ দিলেই কিন্তু এটা আপনারা তুলে নিতে পারেন। এরকম কেটে আপনারা তুলে নিতে পারেন সহজেই।
আর কত সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারতেছেন। একবার যদি এই পিঠাটা যদি আপনারা বানান, পিঠেও বলতে পারেন মিষ্টিও বলতে পারেন, যদি বানিয়ে নিন, আমার কথা সত্যি কথা যে সবাই কিন্তু অনেক পছন্দ, ছোটোদের কিন্তু আরও বেশি পছন্দ হবে। টেস্ট দুর্দান্ত, খুব সুন্দর একটা ফ্লেভার পাচ্ছিলাম নারকেলের, দেখতে পার চালের একটা ফ্লেভার, খুব স্ট্রং একটা ঘেরান পেয়েছিলাম, খুব ভালো লাগছে আমার কাছে, তাই ভাবলাম শেয়ার করি। অবশ্যই ট্রাই করেন বাসায়, কোনো ঝামেলা নাই বানাইতে। আর এবং আমাদের রাতের কাছে জিনিস দিয়ে কিন্তু এই সুন্দর রেসিপিটাকে আপনার ট্রাই করতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।